নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি পর্যন্ত। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, সেগুলি তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে, তো মোহনবাগানকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে আজকে মোহনবাগানের এসিএল 2 এর ম্যাচ আছে। তো এই ম্যাচের আগে প্রি ম্যাচ কনফারেন্সে মোহনবাগানের হেড কোচ যেটা জানিয়েছে সেটা হলো যে ওই প্রি ম্যাচ কনফারেন্সে মোহনবাগানের হেড কোচকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই এসিএল 2 এর ম্যাচে মোহনবাগানের দুই বিদেশি প্লেয়ার আলবার্তো রদ্রিগেজ ও জেমি ম্যাকলারেন, এই দুই বিদেশি প্লেয়ার তারা এই ম্যাচে খেলবেন কিনা। তো সেই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন যে আলবার্তো রদ্রিগেজ ও জেমি ম্যাকলারেন এই দুজনের খেলা নিয়ে এখনও সংশয় থাকছে। গতকাল মোহনবাগানের যে ট্রেনিং হয়েছিল সেই ট্রেনিংয়ে জেমি ম্যাকলারেন তিনি উপস্থিত থাকলেও আলবার্তো রদ্রিগেজ তিনি কিন্তু প্র্যাকটিস করেননি। তো এটা দেখে বুঝতে পারা যাচ্ছে যে আলবার্তো রদ্রিগেজ তিনি এই এসিএল 2 এর ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন না, কিন্তু জেমিকে আজকের এই এসিএল 2 এর ম্যাচে 18 জনের স্কোয়াডে রাখা হতে পারে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো কেন বলছি, ব্যাপারটা হলো এটাই যে কালকে যে মোহনবাগানে অনুশীলন হয়েছে, তো সেই অনুশীলন করার পর জেমি ম্যাকলারেন তিনি জানিয়েছেন যে আমি আজকে পুরো অনুশীলন করেছি এবং আমি পুরো সুস্থ, আমি ফিট, আমি ম্যাচ খেলার জন্য প্রস্তুত। তিনি এটাও জানিয়েছেন যে ডাক্তার ও হেড কোচ যদি অনুমতি দেয় তাহলে তিনি ম্যাচ খেলতে রাজি আছে, তিনি এরকমই জানিয়েছেন জেমি ম্যাকলারেন। মোহনবাগান সমর্থকদের জন্য খারাপ খবর হলো এটাই যে আলবার্তো রদ্রিগেজ তিনি আজকের এই এসিএল 2 এর ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন না, এরকমই আপডেট বেরিয়ে আসে। এটাই হচ্ছে মোহনবাগান সমর্থকদের জন্য খারাপ খবর। মোহনবাগান সমর্থকদের জন্য খুশির খবর হলো এটাই যে জেমি ম্যাকলারেন তিনি সুস্থ এবং তিনি ফিট। এই আপডেটটা আমি তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে জেমি ম্যাকলারেন তিনি সুস্থ হয়ে গেছেন। তো কদিন আগেই আমি তোমাদেরকে এই আপডেটটা জানিয়ে দিয়েছিলাম। তো জেমি ম্যাকলারেন তিনি সুস্থ, তিনি 18 জনের স্কোয়াডে থাকতে পারেন, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো মোহনবাগান সমর্থকদের জন্য এটাই খুশির খবর। এরপর ব্যাপার হলো এটাই যে আজকের এই এসিএল 2 এর ম্যাচে জেমি ম্যাকলারেন তিনি খেলবেন কি খেলবেন না পুরোটাই নির্ভর করছে মোহনবাগানের হেড কোচ জোসে মলিনার ওপর। তিনি যদি চান তাহলে তিনি জেমি ম্যাকলারেনকে আজকের এই ম্যাচে খেলাতে পারেন। তো দেখা যাক শেষমেশ কী হয়। এরপর আমরা কথা বলবো মোহনবাগানের প্রতিপক্ষ রাবসান ক্লাবের বিদেশি সেন্টার ব্যাক সামুয়েল ওফোরিকে নিয়ে। তো সামুয়েল ওফোরি তিনি কিছুটা মোহনবাগানকে হুঙ্কার দিয়ে কথা বলেছেন। তিনি কি জানিয়েছেন সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তিনি জানিয়েছেন যে আমরা কঠোর পরিশ্রম করেছি এবং মোহনবাগানকে হারানোর জন্য সিক্রেট পরিকল্পনাও তৈরি করেছি, তাই আমরা তথ্য প্রকাশ করতে চাই না। হ্যাঁ, আমরা আমাদের পরিকল্পনা নিয়ে মাঠে নামতে চলেছি। রাবসান ক্লাবের বিদেশি সেন্টার ব্যাক সামুয়েল ওফোরি তিনি এটাই জানিয়েছেন। তার কথাবার্তা শুনে এটা বুঝতে পারা যাচ্ছে যে তিনি মোহনবাগানকে কিছুটা হুঙ্কার দিয়েই কথাটা বলেছেন। এরপর আমরা কথা বলবো আনোয়ার আলীকে নিয়ে। তো আনোয়ার আলীকে নিয়ে এখনও পর্যন্ত যা ঘটেছে বা যা আপডেট বেরিয়ে এসেছে তোমরা মোটামুটি সকলেই তা জানো, কিন্তু আনোয়ার আলীকে নিয়ে এখন যে নতুন বড় আপডেটটা বেরিয়ে আসছে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো যেটা জানতে পারা যাচ্ছে যে আনোয়ার আলীকে নিয়ে পিএসসি গতকাল একটা মিটিং করেছে। তো সেই মিটিংয়ের পর যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে আনোয়ার আলীকে নিয়ে পিএসসির তরফ থেকে আজকে একটা বড় রায় বেরিয়ে আসতে চলেছে। তো সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে সেটাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো যেটা জানতে পারা যাচ্ছে যে আনোয়ার আলীকে এনওসি দেওয়া হতে পারে। তো এনওসি বলতে আনোয়ার আলীকে অন্তর্বর্তীকালীন খেলার জন্য ছাড়পত্র দেওয়া হতে পারে আনোয়ার আলীকে। আনোয়ার আলী তিনি তার পছন্দের ক্লাবে খেলতে পারেন। তার পছন্দের ক্লাব বলতে এখনও পর্যন্ত তার পছন্দের ক্লাব ইস্টবেঙ্গল, তিনি ইস্টবেঙ্গলে খেলতে পারেন। তো তাকে 3 থেকে 4টে ম্যাচ খেলার জন্য তাকে অন্তর্বর্তীকালীন এনওসি দেওয়া হতে পারে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। আনোয়ার আলীর এই ব্যাপারটি কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে, কোর্ট থেকে এখনও ফাইনাল রায় বেরিয়ে আসেনি, তাই তাকে আপাতত ছাড়পত্র দেওয়া হবে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। কিন্তু ভবিষ্যতে তার শাস্তি কিন্তু একই থাকতে পারে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো এটাও জানতে পারা যাচ্ছে যে 19শে অক্টোবর ডার্বি খেলতে পারেন আনোয়ার আলী। যদি ইস্টবেঙ্গলের আইনজীবীরা কলকাতায় পুজো আছে বলে বা ইত্যাদি বলে পরবর্তী শুনানিতে বিলম্ব করতে পারে তাহলে আনোয়ার আলী তিনি 19শে অক্টোবর ডার্বি খেলতে পারেন। সূত্র মারফত এটাই জানতে পারা যাচ্ছে যে আনোয়ার আলীকে নিয়ে পিএসসির তরফ থেকে আজকে এরকমই রায় বেরিয়ে আসতে চলেছে। তো আনোয়ার আলীকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসে, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম।
এরপর ব্যাপার হচ্ছে এটাই যে যদি আনোয়ার আলীকে খেলার জন্য এনওসি দেওয়া হয় তাহলে মোহনবাগান তারা কি বিরোধিতা করবে, এটাই দেখার বিষয়। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।